রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে হাতে কচুর পাতা দেখতে পাচ্ছেন, সোনার বাবা আজ আমাদের বাগান থেকে এই কচুর পাতাগুলো তুলেছে। তো এখন এই কচুর পাতা রান্না করব। দুপুরবেলার জন্য রান্না আমি বসিয়ে দিয়েছি। ওলকপি ভাজা করছি আর ডাল বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম। ভাতও বসিয়ে দিয়েছি, ভাত মানে এখনো ফোটেনি। তো চলুন এই কচুর পাতাগুলো ছাড়িয়ে নিই। আর এই কচুই রান্না করেছিলাম কয়েকদিন আগে, সিদ্ধ হয়নি। তো আমার কাকি শাশুড়ি বললো ওই কচুগুলো নাকি ওই রকমই সিদ্ধ হতে চায় না, কিন্তু কচুর পাতাগুলো নাকি খুব ভালো। আর ওই কচুগুলো নাকি খেলে গাল চুলকায়, কিন্তু কচুর পাতা খেতে নাকি ভালো লাগে। তো একদিন রান্না করে দেখি। এতটা কচুর পাতা আমাদের লাগবে না, তো সোনার বাবাকে বলবো যে কাউকে দিয়ে আসতে, এতটা লাগবে না আমার। আমি কিছুটা ব্যবহার করবো আর কাউকে দিয়ে আসবো। আর কচুর পাতা তো ছেলেকে দিলে হয়তো জোর করলে ছেলে খেয়ে নেবে, কিন্তু মেয়ে তো আর খাবে না। এগুলো দস্তা না, কি কচু বলে, মান কচুর পাতা। তো বন্ধুরা চলুন, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, কচুর পাতায় হাত দেওয়ার আগে গ্লাভস পরে নিয়েছি। আর আমার মাকে দেখতাম এই কচুগুলো, হ্যাঁ, এই কচুগুলোর পাতা শুধু এই অংশটুকু নিত, আর এই যে শক্ত অংশটুকু এগুলো দেখতাম আমার মা বাদ দিয়ে দিত। তো আমিও সেইভাবে রান্না করব। এই যে এই অংশটুকু বাদ দিয়ে দেবো। আপনারাও কি এইভাবে রান্না করেন এই কচুর পাতাগুলো? আমাদের বাড়িতে আরেক ধরনের কচুর গাছ আছে, যেগুলোতে ওই কচুর লতি হয়। ওই কচু রান্না করেছিলাম, কিন্তু ওই কচুতে গাল চুলকায় না। এই কচুতে জানি না কি হবে, প্রথমবার রান্না করছি। সোনার বাবাকে তো বলেইছিলাম ফেলে দিতে, কিন্তু আমার কাকি শাশুড়ি বলেছে যে না ফেলতে, এগুলো নাকি রান্না করে খাওয়া যায়, তাই রান্না করছি। তো চলুন সব পাতাগুলোই আমি এইভাবে ছাড়িয়ে নিই, তারপরে রান্না বান্না হয়ে যাক, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ কি কি রান্না করলাম। একটু টাইম লাগবে এগুলো ছাড়াতে। এটাও কিন্তু কচু পাতা। তো বন্ধুরা দেখুন, কচুগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। কি সুন্দর ডিজাইনের লাগছে না? ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে একটা অন্যরকম ডিজাইন। তো এই পাতাগুলো ফেলে দেবো, আর এই কটা হয়েছে এইগুলো রান্না করব। আর এইগুলো সোনার বাবাকে বলবো কাউকে দিয়ে আসতে। তো বন্ধুরা আমি চলে এসেছি বাগানে। এখন আমি তুলে নেব লঙ্কা। এই কচু শাকের মধ্যে দিয়ে দেবো। এই লঙ্কাগুলো তো ভীষণ ঝাল, তো এই লঙ্কাগুলো দিলে বেশ ভালো হবে, এই জন্যই দিয়ে দেবো। চারটে নিলেই হয়ে যাবে, দেখুন এটাই অনেকটা ঝাল হয়ে যাবে। আর দেখুন আমাদের গাছে কি সুন্দর ক্যাপসিকাম ধরেছে। এগুলো হচ্ছে হ্যালাপিনো এটা। আর এই যে টমেটো গাছ, আর ওই যে ওই পাশে শশা গাছ আছে, শশা ধরেছে, দেখেছেন? এই দেখেন শশা। পাশের বাড়ি ঘাস কাটছে, এই জন্য ঘাস কাটার আওয়াজ হচ্ছে। আর এখানে সাদা বেগুন হয়েছে দুটো, ওখানে এমনি বেগুন হয়েছে। এই পাশের বেগুনটা তোলার মতন হয়ে গেছে, বিকেলবেলার দিকে তুলবো ভাবছি। এখন বাড়িতে টুকটাক ফসল হচ্ছে। তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজ কি কি রান্না করলাম। এখানে কচু শাক রান্না হচ্ছে, এখানে হচ্ছে সজনের পাতা দিয়ে ছোলার ডাল, এখানে রাইস আছে, আর এখানে আছে ওলকপি ভাজা, ব্যাস। আর এর মধ্যে ওই ছোলা আছে, কাঁচা ছোলা, ব্যাস। বলো কচু তো সিদ্ধ হয়নি, কচুর পাতা কেমন লাগছে খেতে? সুন্দর লাগছে। এগুলো অন্য কচুর থেকে একটু আলাদা, একটা অন্যরকম টেস্ট।
একটা গাছ মতো। কাকিমা বলেছিল না এর পাতাগুলো খেতে ভালো লাগে। এটা মতো, এটা কি বলে? এটা কি বলে? স্যালাড। পাস্তা। পাস্তা না, এটা স্যালাডই মা। এটা পাস্তা। লেটুস। পাস্তা মতো। তুমি পাস্তা। বাবা কি বলছিল শুনি, কি বলছো তুমি? শুনো, আমাদের যে লতি কচু করি মানে করা হয় না, এটা অন্যরকম টেস্ট। আর আমার মেয়ের কালকের থেকে শরীর ভালো, ওই জন্য চেঁচামেচি শুনতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসতে। রান্নাঘরের কিছু জিনিস বাড়ন্ত, আলু, দুধ, বেশ কিছু জিনিস বাড়ন্ত, তো সেইগুলোই নিয়ে আসতে যাচ্ছি। ছেলে মেয়েকে কাউকেই নিয়ে যাচ্ছি না, এই ছোটো গাড়ি নিয়েই যাচ্ছি, একা একা যাচ্ছি বলে। তো মেয়ের শরীরটা খারাপ আপনারা জানেন, আর শরীর খারাপের জন্য কালকে ভিডিও করিনি। তো ওর শরীর খারাপ, ওকে না নিয়ে যাওয়াই ভালো, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি না। একজনকে নিয়ে গেলে দুজনকে নিয়ে যেতে হবে, ওই জন্য দুজনেই বাড়ি থাক। আর ওর বাবা ডিউটিতে যাওয়ার আগেই আমি চলে আসব। আর সোনাকে খেতে দিয়েই আমি এখন যাচ্ছি। তো আমার মনে হয় আমি আধ ঘন্টার মধ্যেই বাজার করে বাড়ি ফিরে আসবো। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। আজ মানে রাস্তার ভিডিও করব না। তো বন্ধুরা, আমি অলমার্টে চলে এসেছি। আজকে পুরো একা একা লাগছে আমাকে। একা একা আসতে ইচ্ছা করে না, কিন্তু বাচ্চাদের শরীর খারাপ কি হবে। বাচ্চারা কর্ন খেতে ভালোবাসে, কিন্তু কর্নের অবস্থা তো ভালো না মনে হচ্ছে, শুকিয়ে গেছে, শুকনো শুকনো মতো। নেবো কয়েকটা, দেখি নিই কয়েকটা। তো বন্ধুরা, অনেক দিন পর এখানে দেখুন চেরি বিক্রি হচ্ছে। এই দেখুন, অনেক দিন পর পেলাম, মনে হয় এরকম সময়ই ওঠে। এই যে আমি নিয়েছি এক প্যাকেট আমার ছেলে মেয়ের জন্য। এই যে যার জন্যে আসা, আলু নেব। বাহ, কি সুন্দর সুন্দর ছোট্ট আলু বেরিয়েছে। তো এই আলুগুলো বেশ ভালো লাগে, ছোটো ছোটো আলু। এই এক প্যাকেট নিই, এক প্যাকেট বড় আলু নেব। এর মধ্যে অনেক ধরনের কালার আছে জানেন, সব রকম আলু আছে এর মধ্যে। এগুলোর দাম অনেক বেশি, এর যা দাম একটা বড় প্যাকেট আলু হয়ে যাবে। কোনটা নিই? এই আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু লাল আলুটা টেস্ট বেশি। এই আলুটা অনেকদিন ব্যবহার করিনি, এটা নিয়ে যাই। 2 প্যাকেট নিয়ে যায় না, ঘন ঘন কে আসবে এই আলু টালু নিতে। এটা অনেকদিন ব্যবহার হয়নি, একটা নিয়ে যায়। এটাই নি। আলু তো প্রত্যেক দিন লাগে। 4 প্যাকেট আলু নিলাম, 2টো ছোট 2টো বড়। কলা টলা আজ আর নেবো না, শশাও নেব না। আজ অলমার্টে কিন্তু সেই রকম ভিড় নেই। তো বন্ধুরা, আমার শপিং করা হয়ে গেছে। এইবার হঠাৎ করে মনে পড়লো, মা আমি তো কার্ড নিয়ে যেতেই ভুলে গেছি। এই বাজার টাজার করে ব্যাগে দেখি তখন কার্ড নেই, পে করবো কি করে? তো এই যে পার্স নিয়ে যাচ্ছি এখন, সোনার বাবার পার্সই নিয়ে যাচ্ছি। ওর গাড়ি নিয়ে এসেছি। তো এবার আমার ব্যাগে সবসময় কার্ড থাকে, আজ আমার ব্যাগের মধ্যে কার্ড নেই, সেটা আমার একদম মনে ছিল না। ওই জন্য আমার গাড়ি থেকে কার্ড নিতে এলাম। এবার পে করবো, তারপর বাড়ি যাবো। তো বন্ধুরা দেখুন, আমার বাজার কমপ্লিট, কিন্তু আমার পকেটে টাকা নেই। কি যে বিপদে পড়তে হয় ওই রকম। এটা বেশ ভালো লাগছে, কত দাম তো লেখা নেই এখানে। এটাও বেশ ভালো লাগছে। বাবা, অনেক টাকা দাম, $15 দাম। এগুলো $10। কি সুন্দর লাগছে তাই না? এগুলো সব প্লাস্টিক। ফুচকা টুচকা ফ্রাই করার পর তোলার জন্যে এইরকম একটা জিনিস নেব। এই যে
নিয়ে রেখে দিই, যখন ফুচকা টুচকা ভাজা করব তখন কাজে লাগবে। যখনই আমি ওয়ালমার্টে আসি তখনই এই সফট টয়েজের এখানে আসি, দেখি যে ক্যাট পাওয়া যায় কিনা। আমার মেয়ে ক্যাট ডগ এত ভালোবাসে, কিন্তু ক্যাটই পাই না। সব কিছু পাই, ক্যাট পাই না। সব কিছু আছে দেখুন। এটা কি? এটাও তো ক্যাট। বাহ, কিন্তু অন্য কালার, পিঙ্ক কালার হলে ভালো হতো। একটা ক্যাট পেয়েছি, কিন্তু ক্যাটের ট্যাগ নেই। পে করবো কি করে? এটা নেওয়া যাবে না। পিগ আছে, এই আছে, ওই আছে, ক্যাট নেই। বন্ধুরা, মাঝখানে 2 দিন আমি ভিডিও করিনি, তার কারণ আমার জ্বর এসেছে। এই ভিডিওগুলো করা ছিল, তো এই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। আর এই যে যা যা সবজি নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দুধ আর দই সেইগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আজ রাত্রিবেলা অনেক দিন পর গোলা রুটি তৈরি করছি। ব্যাটাটা কিন্তু দুধ দিয়েই গুলেছি, আর এখানে তেল দিইনি, কিন্তু ঘি দিয়েছি। ঘি দিয়ে গোলা রুটি করবো। আর এই গোলা রুটিটাই ভগবানকে ভোগ নিবেদন করব। তো ঘিটা একটু গরম হলে তারপরে ব্যাটারটা দিয়ে দেবো। এই যে ব্যাটার। বন্ধুরা, রুটির এক পাশ হয়ে গেছে, রুটিটা উল্টে দেবো। এইভাবেই সব রুটিগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার রুটি করা কমপ্লিট হয়ে গেল। এটাই শেষ রুটি। আর ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছে সোনা। আর দেখুন, অনেকগুলো রুটি হয়েছে। ভগবানের ভোগ নিবেদন করার পরেই কিন্তু এই যে এই থালায় আমি রুটিগুলো রেখেছি। কলা দিয়ে এখানে সোনা ভোগ দিয়েছে। আমি ভোগের থেকে রুটি, মানে ভোগের থালা থেকে রুটি তুলে আমি প্রসাদ এখানে রেখে দিয়েছি। এখানে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল রুটি, কলা আর এই যে খেজুর দেখতে পাচ্ছেন ওই যে নিচে। তো বন্ধুরা, আমাদের এখানে কালকে একাদশী, সেই কারণে এখানে সাবু বের করে নিয়েছি, সাবু আর বাদাম। তো সাবু আর বাদামটা ভিজিয়ে রাখবো। আমার রান্নাঘরে পরিষ্কার করা হয়ে গেছে। সাবু এতদিন ধরে রান্না করছি, সাবুর আন্দাজটা বুঝতে পারি না। তো বন্ধুরা, সাবু বাদাম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবার ঘুমাতে যাব। লাইট টাইটগুলো সব অফ করে দিই। আর ভিজিয়ে এই যে এখানে রেখে দিয়েছি। একটার মধ্যে আছে বাকুইট সকালবেলা রান্না করব। এর মধ্যে আছে সাবু, আর এটার মধ্যে আছে কি বললাম, বাদাম। এই তো আমি ভুলে যাচ্ছিলাম। আমি মাঝে মাঝে আমি রান্না করি, পরে যখন আপনাদের সঙ্গে বলতে যাই তখন ভুলে যাই। আর এই যে চাদর পরা দেখতে পাচ্ছেন, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, নাকটাও বন্ধ হয়ে গেছে। তো ওই জন্য চাদরটা পরে নিয়েছি। মাথা কামড়াচ্ছে, ওই জন্য মাথায় ভালো করে, মানে মাথা ব্যথা করছে, ওই জন্য ভালো করে মাথায় তেল দিয়ে নিলাম। মনে হচ্ছে এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে মনে হয় সবারই এইরকম শরীর খারাপ হচ্ছে। শুধু আমার বা আমার ছেলের হলো বা আমার মেয়ের হলো তা না, সবারই মনে হয় এমনটাই হলো। তোমার তো ঠিক হয়ে গেল। আমার বাবা কি লক্ষ্য কি দরজা, শুতে যাওয়ার সময় দরজা চেক করি। এখন ঋষি এসেছিল, খেলা করছিল। হ্যাঁ, ঋষি এসেছিল, বিকালবেলা খেলা করছিল। তারপরে ঋষি এসেছিল, দিদি এসেছিল। এই পাশের দরজাটা চেক করি। মা, জাম করছিল, আমার বেলুন
ও পাশে দেখছে বাবা। হ্যাঁ মামা মা কি মা? আমার বেলুন হ্যাঁ, ওর বেলুন বাইরে নিয়ে গেছিল, বেলুনটা উড়ে গেছে, সেটাই বলতে চাইছে ও। কিনতে হবে মা। হ্যাঁ, কিনতে হবে, একদম দেখতে হবে মা। আবার কিনতে হবে? হ্যাঁ ও, একদম দেখতে হবে। দেখতে হবে না, বলো বাধ্য হবে। বাধ্য হবে। হ্যাঁ আমি ট্রাই করছি, আমি জাম্প করছি, হ্যাঁ, জাম্প আমি করছিলে? ফেলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও। কি বলছো তুমি? কি বলছো তুমি? আমি জাম্প করছি না, হ্যাঁ, তারপর আমার বেলুন ফেটে গেছে, বেলুন ফেটে যায়নি, বেলুন উড়ে গেছে। পড়ে গেছে। হ্যাঁ। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো নিজেদের শরীরের থাকবেন। দিকে খেয়াল রাখবেন। রাধে রাধে, বাই বাই। বলো বাই বাই। বাই বাই। আর ওই যে রং উঠানো দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ে করেছে। আমি দেখতে কেন করি? এখানে কি করেছো তুমি? না, হাত দেখাতে হবে না, আসো। এবার ওই দিকে ডেকে নিয়ে যাচ্ছে, ও পাশে করেছে সেটা দেখাতে নিয়ে যাচ্ছে। বাচ্চা। তো বন্ধুরা বাই বাই, রাধে আমি রাধে। বলি বাই 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 বাই।